এখান থেকে রেকর্ড হোক হোক। আর নুর আলম ভাই তো আপনি ওখান থেকে রেকর্ড, আপনি তো আপনি রেকর্ড করতেছেন তো? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিসটা চালাই যাব, তাহলে আমাদের এটা সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের স্ক্রিনটা তো এখন দেখা যায় না, দেখা যায়? দেখা যায় স্ক্রিন? আচ্ছা। তো যখন আমরা কার্ডফ্লো শিখলাম, কার্ডফ্লো যাওয়ার পর ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাওয়ার ফানেলে গেলাম, ফানেলে যাওয়ার পরে যখন ল্যান্ডিং পেজে আসলাম, এডিট অপশনে আসলাম, তখন আমাদেরকে এইরকম একটা পেজ আমাকে দিল। তো একদম ব্ল্যাঙ্ক পেজ, একদম খালি, ঠিক আছে, এরকম একটা পেজ আমাদেরকে দিল। তো এই পেজে আমরা, এই পেজের মধ্যেই আমরা আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করবো ইনশাআল্লাহ। তো আমাদের আমরা আমাদের ডিজাইন শুরু করে দিই। আম, আচ্ছা। এই যে পেজটা, এটা সরাই দিই। এই পেজটা আমরা ডিজাইন করব হুবহু এভাবে, আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। যাক, ফ্রিতে এই ভাই মার্কেটিংটা হয়ে যাচ্ছে, যতজন দেখবে তারা তো রেকর্ড হয়ে থাকলো। আহ, ঠিক আছে, তো সমস্যা নাই, আল্লাহ ভরসা। তো এই ব্ল্যাঙ্ক পেজের উপরেই আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। তো ডিজাইনের জন্য এই যে এলিমেন্টর, এলিমেন্টর এখানে এই ফিচার গুলো আছে। আমরা এলিমেন্টর খুব সহজ জিনিস, এভাবে টেনে টেনে বাস কাজ করা, Just এভাবে টেনে টেনে কাজ করা, ঠিক আছে। হেডিং দরকার, আপনি এখান থেকে হেডিং টেনে নিচ্ছেন। আপনি একটা ইমেজ যুক্ত করেন, ছবি যুক্ত করতে চাচ্ছেন, এটা টেনে নেবেন। আপনি একটা ভিডিও যুক্ত করতে চাচ্ছেন, এটা টেনে নেবেন। আপনি একটা টেক্সট, কিছু লেখা যুক্ত করতে চাচ্ছেন, আপনি এটা টেনে নেবেন, ঠিক আছে। আপনি একটা বাটন যুক্ত করতে চাচ্ছেন, বাই নাও, ক্লিক হেয়ার, তারপরে আরো যা কিছু আছে, এক কথায় বাটন যত, যে লার্ন মোর, ঠিক আছে, ডিটেলস ইত্যাদি, একটা বাটন যুক্ত চাচ্ছেন, আপনি এটা নিয়ে আসেন। দুইটার ভিতরে আপনি পৃথক করতে যাচ্ছেন, দুইটা জিনিসকে আলাদা আলাদা করতে চাচ্ছেন, আপনি একটা ডিভাইডার নিয়ে গেলেন। আপনি একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্ট একটু দূরত্বে রাখতে চাচ্ছেন, দুইটা একদম মিলে যাচ্ছে, আপনি একটা স্পেশাল নিয়ে নেন। আপনি গুগল ম্যাপ যদি যুক্ত করতে চান, এটা আপনি টান দিয়ে আপনি আপনার লোকেশনটা ওখানে লিখে দিলেন, অটোমেটিক গুগল ম্যাপ আপনার ওখানে শো করবে। এটা হলো আইকন। আইকনকে আপনি যে যখন বিভিন্ন ডিজাইন করবেন, ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন আইকনের দরকার হয়, আমরা সকলেই জানি আইকন কি জিনিস। তো এইখান থেকে আপনি আইকনটা টান দিয়ে আপনি একটা আইকন বসাই দিতে পারলেন, আপনি তারপর নিজেও আপলোড করতে পারলেন। এরপরে এই যে বিষয়গুলো আছে, এরকম অনেক ফিচার আপনি আমাদের এতগুলো লাগবেও না, আর যে কয়টা লাগবে আমি অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমরা ডিজাইনটা শুরু করে দিই। তো এখানে আছে কি, দেখেন প্রথম কথাটা আছে কি, স্টক ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডার করুন, একটা কথা। আর এখানে আছে আপনার টাইম, অর্থাৎ এই যে কথাটা, স্টক ফুরিয়ে যাবার আগেই অর্ডার করুন, মানে এই অর্ডার করুন আপনি কতক্ষণ সময়ের ভিতরে অর্ডারটা করবেন, অর্থাৎ এই যে 19 মিনিট সময় আছে, এই 19 মিনিট। ইমার্জেন্সিটা শো করতেছে। জি, মানে ইমার্জেন্সিটা আর্জেন্সিটা শো করতেছে আর কি, টাইমিংটা। ও, আহ, আমার স্ক্রিন শেয়ার করা, শেয়ার হয় না? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। আচ্ছা। তো হম তো এখানে দুইটা জিনিস আছে, একটা হলো স্টক ফুরিয়ে যাওয়ার আগে অর্ডার করুন, আর একটা হলো যে এই অর্ডারটা আপনি কতক্ষণ দিতে পারবেন। অর্থাৎ আমরা 3 দিনের জন্য অর্ডার দিই, 24 ঘন্টা অর্ডার দিই, 5 ঘন্টার জন্য অর্ডার দিই, 10 ঘন্টার জন্য অর্ডার দিই, সেই ঘন্টাটা এখানে উঠবে এবং কাউন্ট হতে থাকবে এইটা। তো আমরা এই কাজটা এখন করে ফেলি। এখানে দেখুন দুইটা জিনিস, একটা হলো এই একটা স্টক ফুরিয়ে যাওয়ার আগে অর্ডার করুন, আর একটা হলো কি, এই যে মিনিট, ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের এই যে মানে কাউন্টার, ঠিক আছে। তো দুইটা জিনিস যেহেতু, সুতরাং এখান থেকে আমাদের দুইটা বক্স নিতে হবে। তো বক্স নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এই যে অ্যাড নিউ কন্টেইনার, দুইটা কন্টেইনার, ঠিক আছে। এই এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে আমরা এটা নিই, ঠিক আছে, এটা আমরা নিলাম। আচ্ছা, তো
তো 2 বক্স, তো 2 বক্সে প্রথম বক্স কি লিখবো, স্টক ফুরিয়ে যাবার আগেই অর্ডার করুন। ঠিক আছে, এটা কপি করে নিই আমরা। ঠিক আছে, এখন এইখানে আমরা যুক্ত করবো। এখন এই যে এখানে যুক্ত করবো, এখানে তো আমরা সরাসরি চাইলে কিন্তু পেস্ট করে দিয়ে যদি কাজ হবে না। আচ্ছা, তারপর একটু দেখি তো পেস্ট করে হয় কিনা। দেখেন পেস্টের কোনো জায়গায় পেস্ট যে আপনি করবেন এই সুযোগ নাই। তো এখানে আপনি লেখাটা যুক্ত করবেন, সুতরাং লেখাটা যুক্ত করার জন্য দুইটা জিনিস আছে, একটা হলো হেডিং, আর হলো কি টেক্সট এডিটর। আপনি দুটোর মাধ্যমে এখানে লেখা যুক্ত করবেন। যেমন এই যে দেখেন টেক্সট এডিটর, এখানে আপনি দিলেন লেখা যুক্ত হবে। আবার আপনি যদি চান যে না আমি এটা না, এই টেক্সট এডিটর, এটা দিয়েও আপনি লেখা যুক্ত করতে পারবেন। তো দুইটার ভিতরে একটু পার্থক্য, এটা হলো যে হেডিং, আর এটা হলো কি মানে টেক্সট, আপনার প্যারাগ্রাফ আকারে বা অনেক বড় আকারে লেখাগুলো দেবেন। ঠিক আছে, এখান থেকেও আপনি চাইলে কি এটা দিতে পারেন। ঠিক আছে, মানে H1 H2 হেডিং দিয়ে আপনি এখান দিয়ে দিতে পারেন। কিন্তু এই জাতীয় জিনিসের ক্ষেত্রে এটা না দিয়ে সরাসরি হেডিং দেওয়াটাই কি উত্তম। আপনি এই হেডিংটা আপনি দিলেন। ঠিক আছে, কি দিলেন, স্টক ফুরিয়ে যাবার আগেই অর্ডার করুন। তো এখানে আপনার ডিজাইনটা করছে কি, যে এই যে একটা কালার এবং এই ডিজাইনটা করছে, ঠিক হুবহু আমরা এরকম ডিজাইন করার চেষ্টা করি। তো আচ্ছা, ডিজাইন করব, ডিজাইন করার আগে আমরা এই যে কাউন্টটা এটা একটু সেট করে দিই। এই কাউন্টারে সেট করার করব তো কিভাবে, এই প্লাস আইকনে ক্লিক করি, তারপরে এখানে আমরা আস্তে আস্তে স্ক্রল করি, দেখবো যে এই কাউন্টারটা কোথায় আছে। এখানে আছে কাউন্টারটা। ঠিক আছে, এই যে কাউন্ট ডাউন, এটাকে আমরা এখানে নিয়ে জাস্ট ছেড়ে দিই। ধরে নিয়ে ছেড়ে দিলে হবে। হ্যাঁ, এটা এলিমেন্টার খুব মানে খুব সুবোধ বালকের মতো, তাকে ধরে নিয়ে আপনি ভর্তি করাই দিবেন, সে দেখবেন করতে পারবে। ঠিক আছে? আর আমাদের সময় দেখা যেত ধরিয়া কাজ করতে নিয়ে সুন্দর। যাইতো, আবার পালাইয়ে চলে আসতাম। আচ্ছা, ঠিক আছে, তো এই এলিমেন্টটা হলো খুব ভদ্র, আপনি ওকে যথাযথভাবে যদি ধরতে পারেন, ধরে এনে বাস ড্রাগ করবেন, তারপর ড্রপ করে দিবেন, বাস। হুম, আবার মেসেজ ড্রপ করেন না, বুঝছেন? এখানে মেসেজ ড্রপের মতো না, এটা হলো যে এলিমেন্টর থেকে আপনি কাউন্ট ধরবেন তারপরে ছেড়ে দিবেন, বুঝছেন? এই আচ্ছা, একজন হুজুর বাইরে এসে দেখছেন, সে মানে বিভিন্ন জায়গায় মেসেজ ড্রপ করে। তো এই যে জায়গাটা আমরা একটু ডিজাইন করি। তো ডিজাইন করার জন্য এর আগে আমাদের করতে হবে, এই যে লেখাটা একটু বড় করতে হবে। আর এই যে লেখাটা একটু বড়, তাই না? বড় করতে হবে, তো বড় করার জন্য দিলাম H1, এই বড় হয়েছে। তো এতটুকু বড় হয়েছে না, আমার তো আরো একটু বড় লাগে, তাই না? তো আমার একটু বড় লাগে, তাহলে আমাদের কি করতে হবে, স্টাইলে যেতে হবে। যেহেতু বড় ছোট কালার পরিবর্তন, ঠিক আছে, এগুলো সব স্টাইলের অন্তর্ভুক্ত, সুতরাং এটা হলো স্টাইলে যেতে হবে। স্টাইলে যাওয়ার পরে টাইপোগ্রাফির পরে এখান থেকে আপনি সাইজ, এই যে সাইজে আপনি টানবেন, আর অত বড় হতে থাকবে, তো আমার অত বড় দরকার নেই। আচ্ছা, 25 না, 26, 27, 28, 29, না 29 টাকা, 29 ব্যাস, 29 হইলো। আর কালারটা একটু আমরা পরিবর্তন করে দিই। কালার দেখুন, এখানে কি কালার আছে, আচ্ছা সাদা আছে, সাদা যেহেতু আছে, তো সাদাটা দিব, অ্যাডভান্স, অ্যাডভান্স এসে আমরা, আচ্ছা এইটাকে একটু, একটু খেয়াল করেন এখানে আমি কি কাজটা করেছি দেখছেন, এই লেখাটা কিন্তু উপরে ছিল, তাই না? এই লেখাটা উপরে ছিল, তো এই লেখাটা আমরা একটু মাঝ বরাবর নিয়ে আসতে চাচ্ছি। তো এই যে ডিরেকশনে এসে এই যে সেন্টার, লেখাটা একদম মাঝ বরাবর এসে গেছে। এখন আমরা একটু এটার একটু স্টাইল করি, ব্যাকগ্রাউন্ডটাকে খুব মানে একটা কালার দিয়ে দিই। কি কালার দেব, এই যে এখান থেকে টেনে নিয়ে এটা দিই। এটা দেওয়ার পরে এখন এই পুরোটারে আমরা একটু বর্ডার দিয়ে দিই।
একটু বর্ডার দিয়ে দেন। আচ্ছা, তো এই হলো আপনারই। তো এটাকে আপনার ছোট বড় করা যাবে, আস্তে আস্তে আপনার ছোট বড় করবেন। আমি বড় দিয়ে দেখাই, এটাই মানে ভালো হবে, যাতে করে দেখতেও সুবিধা হয়। আচ্ছা, তো এরপরে এই যে ডে, তারপরে কি আওয়ার্স, তারপরে মিনিট, সেকেন্ডস, তো এইটাকে আমরা এডিট করবো। এখানে যাই, এখানে যাও। আচ্ছা, এই কালারটাকে একটু আমরা সাদা কালার করবো, এখান থেকে ব্যাস সাদা কালার হয়ে গেছে। যদি আমরা চাই ফন্টও এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, টাইপোগ্রাফি, আমার প্রিয় ফন্ট হিন্দি শিরোনাম। হ্যাঁ, এই যে। এখন তো একটু বড় লাগে, বেশি বড় হয়ে গেল, ব্যাস। তো এই যে কাউন্ট, এটাকে একটু আমরা ই করি। তো দেখেন এই কাউন্ট, এখানে যখন ক্লিক করলাম, একটু ব্যাগে যাই, দেখুন এখানে আমরা যখন এই যে মানে কন্টেইনার গুলো এডিট করবো, তো এডিট করার জন্য কোথায় আমরা ক্লিক করবো, দেখেন এই প্রত্যেকটা কোনায় কিন্তু এই যে দেখছেন, আবার এইটার কোনায় আছে। তো যখন আমরা এখানে ক্লিক করবো, তখন এই কন্টেইনারটা আমরা এডিট করতে পারবো। এরপর যখন এই কন্টেইনার করবো, এখানেও কিন্তু একটা আছে দেখছেন, কিন্তু এই যে এইটার কারণে দেখা যাচ্ছে না। তো আমরা কি করলাম, এখানে কি করলাম, এই যে এডিট কাউন্ট ডাউন, এই কাউন্ট ডাউনটাকে আমরা এডিট করবো। ক্লিক করলাম এখানে, দেখুন এই যে কাউন্ট ডাউন আমাদের সামনে আসলো। এখানে কি কি কাজ করা যাবে, কি কি এডিট করা যাবে, সব এখানে শো করতেছে। দেখেন ডেস আছে 30 দিন, এটা কি আপনি কি শো করবেন নাকি রাখবেন? আচ্ছা, হাইড করে দিলাম। দেখেন আমাদের কিন্তু ডে নাই। আচ্ছা, ঘন্টা, এটা কি আপনি রাখবেন? না, আমি রাখবো। আপনি এটাও কেটে দিন। এখন আমাদের কাছে 41 মিনিট 31-30 সেকেন্ড, ঠিক আছে, যে না এটাও আমি রাখবো, দিলাম আমরা এটাও। এখন শুধুমাত্র সেকেন্ড আছে, ঠিক আছে, আপনি যদি চান আপনি সেটাও বাদ দিয়ে দিন। তো আমাদের ডে যদি দেই, এই যে শো, আবার এখানে ক্লিক করলাম শো, দেখবেন এটাও শো করবে। এরপরে মিনিট, এখানে মিনিট শো করবে, ঠিক আছে। তো এভাবে এই কাউন্টডাউন, অর্থাৎ আপনার কত ঘন্টা, কত মিনিট, কত কি আছে, কতক্ষণ চলবে, সেটা আপনি এখান থেকে যুক্ত করে দিতে, ঠিক আছে। এই সিস্টেমে আপনি এইটা করবেন আর কি। এর মধ্যেও আবার স্টাইল আছে। তো দেখুন, যদি স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই কন্টেইনার মানে এটা আসলে আপনি কত বড় রাখতে চান, ঠিক আছে, এটাকে ছোট আকার রাখতে চান নাকি বড় আকার রাখতে চান। যদি ছোট আকার রাখতে চান এই, আর যদি বড় আকার রাখতে চান এই, ব্যাস, ঠিক আছে। এরপর হলো যে আপনি এই ব্যাকগ্রাউন্ডে কি কালার দিবেন, এই কালার দিবেন নাকি কোনো কালারই দিবেন না। যদি আমরা একদম সাদা করে দিই, দিলাম সাদা করে, এখন এখন তো আমাদের কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হইবে, যে কালারটা একটু, হ্যাঁ একটু কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, একটু কালারটা চেঞ্জ করে দিই, লাল দিই, কালো দিই, ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা দিই। এখানে আছে কি, দেখেন এখানে আছে কি, এই এই সিস্টেমে আছে, ঠিক আছে। তো কন্টেইনার, ঠিক আছে, এই ব্যাস। এই জায়গাতে আমাদের শুধু টাইপটা ফন্ট গুলো দেখা যাচ্ছে, যেমন আওয়ার, ডেইজ, মিনিটস, এগুলো স্পেসিফিক করে লেখা নেই। হ্যাঁ, এটা আমি দেখতেছি আসলে, এটা ডিলেটটা হলো কোথা থেকে, এটা, আচ্ছা একটু 1 মিনিট।
ভাই 1 মিনিট, আমাকে একটু ডাকতেছে। আহ আচ্ছা, হ্যালো হ্যালো। ও হ্যাঁ, হ্যাঁ, শোনা যাবে। হ্যাঁ শোনা যাচ্ছে। জি। একটা দুর্ঘটনা ঘটছে, আমার ওই মানে বোনের শ্বশুর এক্সিডেন্ট করছে। তো এই আর কি, তো আমাকে একটু যেতে হবে। আর তো টাইমটা আমি, হ্যাঁ, এটা শেষ করেই আমি যাব, ঠিক আছে? তো আমার, দেখছেন আমার 10টায় বসবো আর একটা মিটিং এ। আমার একটা আমেরিকান ক্লায়েন্ট, ওনার একটা সার্ভিস আছে, ওটা নিয়ে আমার বসতে হবে। এই জন্য আমি ক্লাসটা মানে কমাই দিছি। অথচ এখন এমন একটা বিপদ, এখন ওই ওটাও বাদ। আচ্ছা, তো বিপদ ভাই, বা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বিপদ আপদ থেকে। আর এখন মানে রাস্তাঘাট খুব বিপজ্জনক হয়ে গেছে এখন, মানে বেপরোয়া, সব বেপরোয়া। আচ্ছা, এই কাউন্টডাউনটা এই আমাদের সামনে শো করবে। আচ্ছা, তো এটা শো করতেছে। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু কি করে টেক হয়ে যাই, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে একটু এটাকে সাদা করে দিই। আচ্ছা, এটাও তো সুন্দর দেখা যায়। এই পাশের কালারটা নিয়ে আসি। হ্যাঁ, এটাও তো সুন্দর লাগে। আচ্ছা, তো এভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসি যে মাল্টি ফাংশনাল ইউনিক পোর্টেবল টেবিল আছে, কপি করে নিয়ে যাই। এটা খুবই ইজি। এখান থেকে যেহেতু এক লাইনের একটা কথা, সুতরাং এক লাইনটাই আমরা আহ কি করে ফেলি। আমরা এখানে যাই, এখানে যাওয়ার পরে আমরা একটা হেডিং, এটা হলো হেডিং। এরপরে আমরা এটাকে কপি করে দিই, কপি করলাম, ইস 1 দিলাম। তারপরে আমরা সেন্টারে নিয়ে আসলাম, কিন্তু আশানুরূপ বড় হচ্ছে না, আশানুরূপ ভাবে কি এরকম সুন্দরও দেখাচ্ছে না। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের সেই যে আগের যে জায়গা, কোথায় যেতে হবে, এই যে দেখছেন অটোমেটিক টাইপোগ্রাফি। দেওয়ার পরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, তো টাইপোগ্রাফি দিতে গেলাম। যাওয়ার পরে আমাদের ফন্টটা একটু বড় করতে হবে, সাইজটা একটু বড় করতে হবে। করলাম বড়, বড় করার পরে এখন আমাদের ফন্টটা একটু পরিবর্তন করতে হবে। ফন্টটা আমার ফেভারিট হিন্দি শিলিগুড়ি, হিন্দি লিখলে শিলিগুড়ি আসে পড়ে, ব্যাস। মাল্টি ফাংশনাল ইউনিক পোর্টেবল টেবিল। তো এটা কি একটু কেমন আছে, এটা হলো যে আপনার, ও আচ্ছা, এই কালারে আছে, তো সবুজ কালার। তো আমরা একটু কালারটা পরিবর্তন করে দিই, সুন্দর। বাস, আমরা কালারটা পরিবর্তন করলাম, কিন্তু তারপরেও একটু মনে হয় সাইজটা একটু বড় করলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, এই এখন কথা হলো যে ভাই আপনি সাইজ তো বড়ই করতেছেন, কিন্তু আমি চাচ্ছি একটু লেখাটাকে একটু মোটা করতে বা চিকন করতে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ওয়েটে আছে, এই যে সেমি বোর্ডে আছে, আপনি চাইলে 700 দিয়ে এটা বোল্ড করে ফেলতে পারেন। ঠিক আছে, আপনি যদি চান যে না আমি একদম পাতলাই থিন 100 আনেন, একদম মানে হাড্ডিসার রোগীর মতো হয়ে যাবে। এখন যদি চান যে না আমি এটা একদম এক্সট্রা বোল্ড করবো না, এই দেখতে পাচ্ছেন। তো এটা সাইজ এখানে আছে, ফ্যামিলিতে আইসা আপনি ফ্যামিলির মাধ্যমে এই ফন্টের পরিবর্তন করবেন। এরপর দেন সাইজে এসে এই সাইজ পরিবর্তন করতে পারবেন। তারপরে এটার যে মোটা চেকন যদি করতে চান, বোর্ড করতে চান বা থিন পাতলা করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে ওয়েটে আসবেন। ঠিক আছে, তো ইত্যাদির মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন। এখানে লাইন করতে পারেন, ঠিক আছে, লেটার স্পেসিং দিতে পারেন, ওয়ার্ড স্পেসিং দিতে পারেন। ঠিক আছে, লাইন হাইট কি দেখি, এই যে এর মাধ্যমে আপনি উপরে নিচে নামাইতে পারেন। ঠিক আছে, এটা দিলে আর উপরের সাথে মিলে যাবে। আর এভাবে দিলে জায়গা মতো থাকে। আচ্ছা, লেটার স্পেসিং মানে কি, এই যে লেটার স্পেসিং দেখেন একটু, এখানে আমরা দেখাই। এই যে দেখছেন প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা ভেঙে যাচ্ছে, মানে প্রতিটা অক্ষর ভেঙে যাচ্ছে, এটা হলো লেটার স্পেসিং।
আর ওয়ার্ড স্পেসিং মানে কি, এই যে মাল্টি ফাংশনাল ইউনিক পোর্টেবল টেবিল, এখানে যে প্রত্যেকটা যে শব্দগুলো আস্তে আস্তে পৃথক হবে, স্পেস বাড়তে থাকবে, দেখছেন, খেয়াল করছেন এভাবে। তো যেভাবে ডিফল্ট আছে সেটাই আমরা করি। আচ্ছা, এরপরে আমরা যাই ল্যাপটপ, বই, মোবাইল, এই যে জায়গাটা আছে এটাকে আমরা একটু এইভাবে একটা ডিজাইন করি। যাই এখানে যাওয়ার পরে এটাও যেহেতু এক লাইনের, তো সো আমরা এক লাইনের একটা নেব। এরপরে আমরা সেই যে আগের মতো হেডিং নিলাম, হেডিং নেওয়ার পরে আমরা এখানে কি করে দিলাম, কপি করে দিলাম। তো তারপরে কোথায় যেতে হবে বলেন তো, স্টাইলে যাওয়ার পরে অ্যালাইনমেন্টে এসে কোথায় ক্লিক করতে হবে, যেটা মাঝখানে আনবো, কোথায় আনবো, সেন্টার, সেন্টারে, ঠিক আছে। এরপরে কি করতে হবে আমাদের বলেন তো, যেহেতু লেখা ছোট ভালো লাগে না, কোথায় আমাদের যেতে হবে, টাইপোগ্রাফিতে যেতে। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে আমরা কি করতে হবে, আচ্ছা ভাই, ফোন আসতেছে তো ওইখান থেকে বারবার, যে এক্সিডেন্টটা আপনার অজ্ঞান হয়ে গেছে, বুঝছেন। হ্যাঁ, তো এখান থেকে আপনার ফোনটা পরিবর্তন করবেন। আমরা কি করব, ফন্ট চেঞ্জ করে দিলাম। কোথায় গেল, ফোনটা আসলো, ইংলিশ করি। এখন আমাদের কি করতে হবে, একটু সাইজটা একটু বড় করতে হবে। আচ্ছা, আমরা সাইজটা বড় করলাম, কালারটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমরা কি কালার দেব, আচ্ছা কালো কালার, ঠিক আছে। তো এখানে কি করছে, ব্যাকগ্রাউন্ডটা হলুদ দিচ্ছে, তাই না, আমরা একটু এখন ব্যাকগ্রাউন্ডটা হলুদ দিয়ে দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমাদের কোথায় যেতে হবে, যেহেতু কন্টেন্টের সেট এটা, তারপর স্টেপের ভিতরে গেলেও আসতো, তো বোঝা গেল যে এখন আমাদেরকে একটু আরো অ্যাডভান্স লেভেলে যাইতে, এই আরো মানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য। সুতরাং আমরা অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গেলে অবশ্যই আমরা পাবো, নিচে যদি আমরা স্ক্রল করে নামি তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো, দেখছেন এখানে মোশন আছে, ট্রান্সফর্ম আছে, ব্যাকগ্রাউন্ড আছে। সুতরাং আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখেন, এটা হলো নরমাল, এটা হলো হোভার। হোভার মানে, নরমালটা হলো স্বাভাবিকভাবে দেখাবে, আর হোভার মানে যখন আপনি মাউসের কার্সারটা এখানে রাখবেন তখন অন্য একটা কালার শুরু হবে। আমাদের আপাতত দরকার নেই, আমরা জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। সেটার জন্য আমরা কি করব, এই যে দুইটা অপশন আছে, একটা হলো যে আপনি এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারেন, অথবা আপনি কালার দিতে পারেন। তো কালারের জন্য দুইটা সিস্টেম, একটা হলো ডিফল্ট সিস্টেম, আর একটা হলো কি আপনি নিচ থেকে একটা কালার চুজ করবেন। তো আমরা নিচ থেকে একটা কালার চুজ করি, আমরা হলুদ দেবো। হলুদ দেওয়ার জন্য এখানে টেনে নিয়ে আসলাম, তারপরে ব্যাস হলুদ চলে আসলো, সুন্দর। এরপরে আমাদের কি কাজটা করতে হবে, দেখুন ওরা কিন্তু এই যে রাউন্ড দিচ্ছে, দেখছেন দুই পাশে রাউন্ড, সুতরাং রাউন্ড আমাদেরকে দিতে হবে। তো রাউন্ড আসলে দেয় কোথায়, রাউন্ড দেয় প্রান্তে, আর প্রান্ত মানে বর্ডার। তো আমরা এই বর্ডার অপশনে যাব, বর্ডার অপশনে যাচ্ছেন বর্ডার রেডিউস, সুতরাং এখানে আমরা ক্লিক করতে থাকি, ক্লিক করলে দেখবো অটোমেটিক রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা বিভিন্ন ভাবে, আপনি যদি এটাকে ক্লিক করে এই যে এখানে এই যে লিঙ্ক ভ্যালু টুগেদার, এটাকে যদি ক্লিক করে তারপর যদি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে যদি করেন, যদি চান যে না আমি এই যে উপরের ডান পাশে বা নিচের বাম পাশে আমি করবো, সেটাও আপনি চাইলে করতে পারবেন। তো আমি শর্টকাটে আপনাদেরকে দেখাই দিলাম যে পুরো একসাথে চারিপাশ কিভাবে রাউন্ড করতে হয়, ঠিক আছে। এরপরে হলো যে এই একটা ভিডিও, ঠিক আছে। তো এই ভিডিওটা আমরা ওপেন করি। তো আচ্ছা, তো আচ্ছা, এইটা কিভাবে ওরা করবো, এটা করার জন্য আপনাকে এখানে যেতে হবে, একটা কন্টেনার নিতে হবে। আপনার কন্টেনার নেওয়ার পরে ওই যে আমি কিন্তু আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম, যে ভিডিও যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে ভিডিওটা এখান থেকে টেনে এনে জাস্ট এখানে ছেড়ে দিতে হবে। আমরা ভিডিওটার জন্য এটা ছেড়ে দিলাম, এই যে একটা বড় অপশন আসলো। এরপর দেখেন এখানে একটা লিঙ্ক আছে, যে আমাদের টাইম শেষ হয়ে যাবে, বুঝছেন। টাইম যদি শেষ হয়ে যায় তাহলে আজকের
ক্লাস এখানেই সমাপ্ত। আর নুরুল আলম ভাই আপনি একটু ভিডিওটা আমাদের গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে? ক্লাস পরপর এই পরপর দিয়ে দেবেন, ঠিক আছে? তো এই হলো যে ভিডিওটা। তো এখানে আপনি যে লিঙ্কটা দিয়ে দেবেন, তো এখানে আমরা লিঙ্কটা কোথায় পাই দেখি তো, শেয়ারে ক্লিক করি তো, না হচ্ছে না তো। আচ্ছা, ইউটিউব থেকে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেখাই, ঠিক আছে? টাইমটা কিনে শেষই হয়ে যায় কে জানে।